আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আমরা বলে থাকি পৃথিবীতে যত রোগী আসছে না কেন, সেই রোগটা বডিতে বহন করার পরে হোমিওপ্যাথিক রোগের প্রতি চিকিৎসা না করে রোগীর লক্ষণের প্রতি চিকিৎসা করে। আমরা বলে থাকি সিমিলি বা কিউরেন্টার, সাদৃশ্যে হলে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটম। রোগটা যত বড়ই হোক না কেন, রোগের লক্ষণগুলো যদি আমরা ফর দ্য পয়েন্ট মেডিসিনের সাথে অ্যাডজাস্ট করতে পারি, রোগীর সাথে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয়ে যায়। আপনারা জানেন যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ ভালো হয় না। আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকেও একজন থ্যালাসেমিয়া রোগী, যিনি প্রতি মাসে ব্লাড দিতে হতো, আমাদের চিকিৎসার পরে আজকে 10 মাস ধরে আমরা তার কাছ থেকে সেই কিভাবে অসুস্থ হয়েছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন ওনার কাছ থেকে জানবো আপনাদের দেশবাসীকে তুলে ধরার জন্য। আপনার নাম? নিপা আক্তার। আপনার মায়ের নাম? নূরজাহান। আপনার বাবার নাম? মুকসেদ গরামে। আপনার গ্রাম কোথায়? মাদারীপুর। পোস্ট অফিস? ভান্ডারীকান্দি। থানা? শিবচর। জেলা? মাদারীপুর। আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? শরীয়তপুর। গ্রামের নাম কি? নইরা। পোস্ট অফিস? জানেন। আচ্ছা, যে বিশেষ করে আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন? সর্বপ্রথম গিয়েছিলাম, আমার দাঁতে অনেক ঘা হয়েছিল, ঠিক আছে, ওটা দেখানোর জন্য গেছিলাম। পরে দেখানোর পর তারা দেখার পরে আমাদের সিবিসি পরীক্ষা করে দেখা যায় আমার রক্তের পয়েন্ট কম আছে। এই কম থেকে আস্তে আস্তে কমে যেতেছে। রক্তের কতগুলো বোতলে দিয়ে আছে, ওগুলো দিছি, রক্ত দিছি, কিন্তু কোনো বাড়তেছে না, কমতেই আছে, সব জায়গা থেকে কমতেই আছে। তারপর চিকিৎসা কোথায় করছে? তারপর চিকিৎসা ওখান থেকে আমি ঢাকার মুগদা হসপিটাল ভর্তি ছিলাম অনেকদিন। ওখানে যখন রক্ত শেষ হয়ে যেত তখন আমি অসুস্থ হয়ে যেতাম, হাঁটতে পারতাম না, নিঃশ্বাস নিতে পারতাম না। ওখানে গেলে অনেক পরীক্ষা করছে, কোনো পরীক্ষা আমাদের রোগটা ধরা পড়ে না, ঠিক আছে। রক্ত দিতেই হতো, দিয়ে আসতাম, 1 মাসের মাথায় আবার ওটা কমে যেত। কমে গেলে আবার যাই ভর্তি দিতে, আবার আমি রক্ত দিতাম। 3-4 বার এরকম ভর্তি থাকার পর তারপরে পরের বার এরা ডিসিশন নিল যে ওই বনমারের পরীক্ষাটা করবে। এবার ওইটা করলাম কিডনি সিনে, করার পর ধরা পড়লো যে থ্যালাসেমিয়া। তারপরে আপনি কোথায় চিকিৎসা করলেন? তারপরে ওখান থেকে আমার 1 মাস ওষুধ দিছিল, ওষুধ খাইছি, কোনো পরিবর্তন বুঝিনি। তারপরে আপনার কাছে আসছি। তো আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা কয় মাস আপনার? যে 8 মাস রানিং চলছে। 8 মাস রানিং। 8 মাসের ভিতরে কয় ব্যাগ রক্ত দিয়েছেন? 8 মাসের ভিতরে ওই জানুয়ারিতে দিয়েছিলাম। 2 মাস আমি টাকার জন্য আসতে পারি নাই, তো তখন আর কি এই 10 মাসের মধ্যে আমার রক্ত দেওয়া হয়। আপনার টোটাল 10 মাস চিকিৎসা করছেন? না, 8 মাস। 8 মাস। 2 মাস আমি আসতে পারিনি। 2 মাস চিকিৎসার জন্য আসতে পারেন না, আবার ওই 2 মাস রক্ত দিতে হয়েছে? না, ওই 2 মাস আগে মাঝখানে আর দিইনি, জানুয়ারিতে দিয়েছি। জানুয়ারিতে চিকিৎসা শুরু করছিলেন? না, এই ডিসেম্বরের থেকে আপনি ট্রিটমেন্ট শুরু করছেন। ডিসেম্বর থেকে চিকিৎসা শুরু করছিলেন, এরপর থেকে এই পর্যন্ত রক্ত দেন নাই? জানুয়ারিতে দিছিলাম 2 বার। জানুয়ারিতে দিয়েছিলেন, আর দিতে হয় মধ্যে টেস্ট করেন? মধ্যে প্রতি মাসে আমি টেস্ট করতেছি। আজকে টেস্ট করছেন? কালকে করছিলাম। কালকে টেস্ট করে রক্ত ব্লাড কত আছে? ওই যে 2 পয়েন্ট কম 11 মানে গ্যাসের মাসে আসলো 10.8 মানে 11। হ্যাঁ, প্রতি যে পয়েন্টের ভিতরে মানে 1 পয়েন্টের ভিতরে আবার 10 থাকে। হ্যাঁ, তাহলে আপনি 10 মাত্র 2 মানে এটা 2 বেশি না, এটা 11। হ্যাঁ, তো আপনি অলরেডি 11 পয়েন্ট বর্তমানে আছে। গ্যাসের মাসে আসলো 9.5। 9.5 মানে 10, হ্যাঁ, গ্যাসের মাসে 9.5 10, এখন আরো 1 পয়েন্ট বাড়ছে। আপনি কি শারীরিক কোনো প্রবলেম এখন ফিল করেন? না, এখন আমার কোনো সমস্যা এই 10 মাসের মধ্যে কোনো ফিল করেন নাই? আপনার খাওয়া দাওয়া ভালো, চলাফেরা ভালো, প্রস্রাব পায়খানা ভালো? সম্মানিত দেশবাসী, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগ ওয়ার্ল্ডের কোনো ডাক্তার বলেন না যে ভালো হবে, মরবার আগের দিন পর্যন্ত রক্ত দিতে হবে, রক্ত দিতে দিতেই তার মৃত্যু হবে। চিকিৎসাও কয়েক লক্ষ টাকা মাসে দরকার, আর যদি বন মেরু ট্রান্সফার তাহলে 70 লক্ষ থেকে 1 কোটি। কিছুক্ষণ আগে আমরা একটা রোগীকে পেলাম যে 1 কোটি টাকা চাইছে বন মেরু ট্রান্সফার।
তারপর আল্লাহর রসের সম্মতে আমাদের চিকিৎসায় সুস্থ হয়েছে। উনিও আল্লাহর রহমতে, আপনি কি সম্পূর্ণ সুস্থ এখন মনে করেন? সম্পূর্ণ সুস্থ। সম্মানিত দেশবাসী, আপনার দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকে। বিশেষ করে আমাদের সাথে আমাদের যে ডাক্তাররা রয়েছেন, উনি আমাদের একজন সিনিয়র পার্সন ডাক্তার। আর এই কেসটা আজকে দেখলেন, কেমন লাগলো একটু স্যারের পরিচয় দিয়ে স্যার একটু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান। আমি একজন এমবিবিএস ডক্টর এবং মেডিসিন এক্সপার্ট। পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী তার থ্যালাসেমিয়া ডায়াগনোস কেস অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথি। সে কয়েকটা হসপিটাল দেখিয়েছে এবং ভর্তি অ্যাডমিশন ছিল যে মহকুমা মেডিকেল কলেজ হসপিটালে, এবং এরপরে সে ওইখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর পুনরায় স্যারের কাছে এসেছে এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছে আজকে 10 মাস। তো সাধারণত থ্যালাসেমিয়া এত লং টাইম কেউ ব্লাড না দিয়ে থাকতে পারে না। তো সেই অনুযায়ী পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী 10 মাসে তার একবার ব্লাড দিতে হয়নি। এটা খুবই ইমপ্রুভমেন্ট একটা স্ট্যাটাস এবং খুবই আশ্চর্যজনক ঘটনা। এরকম কেসগুলো আমি প্রায় দেখছি এখানে। তো হোপফুলি সে কমপ্লিটলি ভালো হয়ে যাবে। স্যার আপনার পরিচয় দিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, একজন এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েশন ডক্টর, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন পেন এবং আইসিইউ স্পেশালিস্ট। আপনি যে থ্যালাসেমিয়া বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন, এতে আপনার কেমন খরচ পড়ছিল? ভালো হয়ে গেছে মোটামুটি, অনেক থেকে এই দিলে। আমাদের এখানে আমার বাম পাশে আমাদের আমাদের গবেষক SM সারোয়ার স্যার আছেন। উনি বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গায় যেখানে আপনি খবর নেন না কেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার যত চ্যানেলই দেখেন না কেন, আমাদের এই ক্যান্সার নিরাময় সেন্টার, এটা মূলত ক্যান্সারের জন্য পৃথিবীর এই মধ্যে সবচেয়ে বেস্ট প্রতিষ্ঠান। এইখানে ক্যান্সার, থ্যালাসেমিয়া এক ধরনের ক্যান্সার রোগ। এই ক্যান্সারের রোগের চিকিৎসা এখানে এত প্রপারলি করা হয় এবং আমাদের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব দক্ষ টিমের সমন্বয়ে এখানে চিকিৎসা দেওয়া হয়। আমরা একটা রোগীর হাসি মাখা মুখ দেখেই বুঝতে পারি যে তার রোগের মাত্রা কতটুকু, এবং ওনার হাসি মাখা মুখই বলে দিচ্ছে যে উনি আগের চেয়ে কত ভালো আছে। আপনার আশেপাশে খবর নিয়ে দেখেন, এই থ্যালাসেমিয়া চিকিৎসায় কোথাও কোনো পিওর হিস্ট্রি নেই। একমাত্র আমাদের এখানে এটা আপনার শতভাগ গ্যারান্টিযুক্ত পাবেন। অবশ্যই আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহর রহমতে আর আমাদের স্যারের চিকিৎসায় এখানে এই পর্যন্ত রোগী প্রায় 5,500 প্লাস আমাদের রোগীর হিস্ট্রি আছে, যারা বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সেই ক্যান্সার 100% নিরাময় হয়ে গেছে। তা আপনারা আমাদের এখানে আসবেন, বিশ্বাস রাখবেন এবং আমাদেরকে চিকিৎসার ভার দেবেন। বাকি দায়িত্ব আমরা নেব। ইনশাল্লাহ আপনি হাসি মুখে বাড়ি যেতে পারবেন। আমাদের এরকম একজন হাসি মুখের রোগ হচ্ছে আমাদের এই আপা। ধন্যবাদ ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইরফান, এমবিবিএস, পিজিটি মেডিসিন অ্যান্ড সিস্টেম ফিজিশিয়ান মেডিসিন। সো আপনারা প্রতিনিয়ত আসলে এরকম চমৎকার অনেক কেস দেখছেন। তো তারই ফলস্বরূপ আজকে আমরা থ্যালাসেমিয়া রোগীর রোগ থেকে সুস্থ হয়ে ওঠার গল্প শুনি। আসলে যখন একজন রোগী আমাদের কাছে আসে, বলে যে স্যার আমার তো শরীরটা ভালো নেই, আমি এই রোগী করছি, তখন হয়তো আমরা চিকিৎসক হিসেবে মানে প্রকাশ করতে পারি না আমাদের কষ্টটা। কিন্তু একজন চিকিৎসক কিন্তু আসলে মনে মনে ব্যথিত হয় যে রোগীটা এই কষ্টটা শুনুন, আপনার কী কষ্ট হচ্ছে, কী শারীরিক সমস্যা। আবার সেই রোগীটাই আমি দেখেছিলাম 3 মাস বা 4 মাস 5 মাস আগে, যখন সে আবার ফলো আপে আমাদের কাছে আসে, আমরা কিন্তু আবার রোগী গিয়ে প্রশ্ন করি যে মা এখন আপনার কী সমস্যা হচ্ছে। যখন সে বলে যে না আলহামদুলিল্লাহ সুস্থ আছি, বা আগে আমার এই সমস্যাগুলো ছিল এখন সেটি রিকভার হয়েছে, এই সুস্থ আছি শব্দটা কিন্তু আমাদেরকে ঠিক 5 মাস আগে আমরা যেভাবে ব্যথিত হয়েছিলাম, ঠিক মুদ্রার অপর পিঠে আমরা খুশি হয়েছিলাম। সেটাও আমরা হয়তো অনেক সময় প্রকাশ করতে পারি না, কিন্তু তবে নিরবিধিতে কিন্তু আমাদের এই যে অক্লান্ত পরিশ্রম রোগীদের জন্য, এইটাই আমাদের আসলে মূল চালিকা শক্তি। অনেকে প্রশ্ন করেন স্যার আপনারা এই যে সারাদিন সকাল থেকে চেম্বার করেন কী সম্ভব? আসলে এটাই, এই রোগীদের সুস্থ হওয়ার গল্পগুলোই আমাদের মূল চালিকা শক্তি। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর কেসগুলো আসলে আমরা এখানে অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টে নিয়ে আছি, আমাদের সবাই মিলে একসাথে আমরা চেষ্টা করছি যাতে রোগীরা আরও ভালো থেকে ভালো কোনো সেবা পায়। সো ইনশাআল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই কাজের সহযোগী হবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা উত্তরোত্তর আরও উন্নতি সাধন করতে পারি, এরকম আরও সফলতার গল্প পুরো বিশ্বকে আমরা উপহার দিতে পারি। ডাক্তার সাহেব। আমি ডক্টর মোহাম্মদ সুমন ইসলাম, গণস্বাস্থ্য হোমিওতে কর্মরত আছি স্যারের সাথে। তো বিষয় হচ্ছে আজকে যে ফলো আপটা দেখলেন, এটা সুস্থ হয়ে একজন রোগী স্বতঃস্ফূর্তভাবে যে ফলো আপ দিল, এরকম হাজার হাজার মানে 5,000-এরও উপরে সাকসেস কেসের আমাদের ইউটিউবে
আপনারা আছে যারা এখনো 10 বছর 20 বছর ধরে সুস্থ হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। শুধু ব্লাড ক্যান্সার নয়, স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, যত ধরনের ক্যান্সার আছে, টিউমার, এগুলো অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে আমরা খুব কম সময়ের মধ্যেই হচ্ছে সুস্থ করতে সাকসেস। সারা বিশ্বের মধ্যে আমাদের সাকসেসের তুলনায় আপনারা শতভাগ আমরা সুস্থ দেখিয়েছি। আপনাদেরকে এই গণস্বাস্থ্য হোমিওতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডাক্তার সাহেব, আমি ডাক্তার মোহাম্মদ বিএচএমও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। গত 3 মাস যাবৎ আমি এখানে চিকিৎসা দিচ্ছি। অনেক রোগী আমাদেরকে বলে স্যার আগের থেকে অনেক ভালো আছি, স্যারের দিকে কামনা করছি। অনেক রোগী আমাদের জন্য মানে যে কষ্টগুলো তারা নিয়ে আসে আমরা দেখি, কিন্তু এই কষ্টগুলো পরের মাসে শুনছি যে অনেকটা কমে গেছে। তাই এটাই আমরা বলবো, আপনারা আমাদের অফিসে আসেন, আমাদের চেম্বারকে ভিজিট করেন এবং যে কোনো কষ্টগুলো আপনারা আপনাদের রোগীদেরকে নিয়ে আসলে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো, যাতে সে অতি শীঘ্রই তার পূর্ণ জীবনে সে চলে যেতে পারে, যতদিন সে বেঁচে থাকে সে সুস্থভাবে জীবনযাপন করুক, এটা আমরা দোয়া করব। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি বলবো যে আপনাদের যে যারা ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, আমরা বলে থাকি জ্বরের রোগী এত সুস্থ হয় না, ক্যান্সার রোগী এত ভালো হয়। যারা চিকিৎসা মনে করেন ভালো হয় না, তাদেরকে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই। বিশেষ করে আমি রোগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেট, আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা, শনি রবি সোম এবং মঙ্গল বুধ বৃহস্পতি রোগী দেখি হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ বাস স্ট্যান্ড। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি সকলের সহযোদ্ধা হিসাবে কাজ করে একসাথে আমরা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই। এই আশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।